হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাকালেই দেখতে পাবেন যে নতুন বছরের শুরুতে বিভিন্ন প্রকল্পের আপডেটের ছড়াছড়ি, অর্থাৎ নতুন বছরে বিভিন্ন প্রকল্পের নতুন নতুন আপডেট এসে যাচ্ছে এবং সেই অনুযায়ী গ্রাহকদেরকেও তৈরি হতে হচ্ছে। অনেক প্রকল্পে হয়তো নতুন বছরে বেশি কিছু সুবিধা পাওয়া যাবে, তেমনই এক জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বছরের শেষে দারুণ এক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কি সিদ্ধান্ত বা তিনি কি সুবিধা দিলেন, আদৌ নতুন বছরে বেশি কিছু সুবিধা পাওয়া যাবে নাকি অন্য কিছু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি বা উপজাতি শ্রেণীভুক্ত মহিলাদের 1200 টাকা করে দেওয়া হয়ে থাকে। কিন্তু অনেক আপডেট পাওয়া যাচ্ছে বা অনেক সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে জানুয়ারি থেকেই এটা বেড়ে যাবে, অর্থাৎ 1500 এবং 2000 টাকা করে হওয়ার কথা শোনা যাচ্ছে। সে বিষয়েও কিছু বলেছেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাও এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন। সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বছর শেষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের নয়া সিদ্ধান্ত কি? নতুন বছর শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় সুসংবাদ পাওয়া গেল। রাজ্যের জনসাধারণের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচনা করা বিভিন্ন প্রকল্প জনসাধারণের জন্য অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্যই ছিল রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলা। লক্ষ্মীর ভাণ্ডার স্কিম 2025 নিউ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রকল্পের শুরুতে যদিও আর্থিক ভাতা প্রদান অনেকটাই কম করা হতো, তবে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক 1000 টাকা এবং তপশিলি ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক 1500 টাকা ভাতা প্রদান করা হয়। এই অনুদান একজন মহিলাকে অনেক আর্থিক স্বাবলম্বী করে তুলেছে। গভর্নমেন্ট স্কিম ফর ওমেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন করলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের অনুদান প্রদান করা হয়। আগামী বছরের শুরু থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও একটি দিক উন্মোচন করা হলো। জেনে নেওয়া যাক বাড়তি কি সুবিধা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের। পশ্চিমবঙ্গ সরকার এতদিন পর্যন্ত ওল্ড এজ পেনশনের অধীনে নাম অন্তর্ভুক্ত করাতে হলে অনেকটাই নিয়ম রীতির মধ্য দিয়ে যেতে হতো। এইবার সেই দিকটি অনেক সহজ হতে চলেছে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লিখিয়েছেন, যখন তাদের বয়স 60 উত্তীর্ণ হবে তখন পর্যায়ক্রমিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীন থেকে ওল্ড এজ পেনশনের আওতায় সরাসরি নাম নথিভুক্ত হয়ে যাবে প্রাপকদের। এবার থেকে 60 বছর বয়স হলে আর নতুন করে ওল্ড এজ পেনশন প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে না। একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করলে 60 বছর বয়স হলে নিশ্চিন্তেই আপনার ওল্ড এজ পেনশন প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে যাবে এবং 60 বছর বয়স থেকে আপনি ওল্ড এজ পেনশনের অনুদান একই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় 50,000-এর বেশি মহিলা উপকৃত হবে। আগামী বছর 2025 থেকে এই নিয়ম কার্যকর করা হচ্ছে, তাই আপনারা 25 বছর হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করুন। তাহলেই 60 বছর বয়স হলেই সরাসরি ওল্ড এজ পেনশন প্রকল্পে সুবিধা পেয়ে যাবেন। নতুন করে ওল্ড এজ পেনশন প্রকল্পে আবেদন করা ও ডকুমেন্ট জমা করার ঝামেলা থেকে মুক্ত থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর শেষে এই নতুন সুবিধাটি জানালেন বা নতুন বছরের জন্য এই নতুন সুবিধা ঘোষণা করলেন, যেখানে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লিখিয়েছেন তাদের 60 বছর বয়স উত্তীর্ণ হয়ে গেলেই অটোমেটিকভাবে তাদের নাম ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবে।
সাধারণভাবে যারা বয়স্ক ভাতাতে আবেদন করেন বা বয়স্ক ভাতার সুবিধাভোগী তাদের সেই প্রকল্পে আবেদন করতে অনেকটাই কাঠখড় পোড়াতে হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের বয়স 60 বছর হয়ে গেলে অটোমেটিকভাবে তাদের নাম ওল্ড এজ পেনশনে চলে যাবে। নতুন করে আর নাম নথিভুক্ত করতে হবে না বা নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হবে না। তাদের অ্যাকাউন্টে সরাসরি বয়স্ক ভাতার টাকা পৌঁছে যাবে। স্বাভাবিকভাবেই এটা একটি দারুণ খুশির খবর। এছাড়াও এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।